আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রচণ্ড গরমে চলে আসলাম নদীর পাড়ে। দেখেন নদীতে আস্তে আস্তে পানি বাড়তেছে। কিছুদিন আগে কিন্তু এত পানি ছিল না, নদী একবারে শুকিয়ে গেছিল। এখন আস্তে আস্তে পানি বাড়তেছে, সূর্য ডুবে যাইতেছে, সূর্যের তেজ কমে যাচ্ছে। এই গরমের কারণে বা রোদের কারণে কোনো ফসলই ভালো হইতেছে না। এই যে কিন্তু ডাঁটা লাগাইছে, দেখা যায় দুই একটা, দেখা যায় সামান্য দুই একটা দেখা যায় লাল শাক। আর ওদিকে যে পাট বুনেছে, কোনো ফসলই ভালো হয়নি। যদিও মাঝে মাঝে পানি দেয়, কিন্তু প্রচন্ড খরার কারণে কোনো ফসলই ভালো হয় না। দেখেন অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে যাদের সময় আছে তারা একটু ঘোরাফেরা করবেন। আর এই যে যে গরম পড়তেছে, এই গরমের মূল নায়ক হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা নির্বিচারে গাছগুলোকে কেটে ফেলি, আর নতুন করে আর গাছ লাগানোর চিন্তা ভাবনা করি না, যার কারণে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলে। পরিবেশের ভারসাম্য হারার কারণে পরিবেশে অতিরিক্ত গরম, অনাবৃষ্টি এইগুলো দেখা দিচ্ছে। এদিকে কিন্তু আবার ভেন্ডি গাছও লাগাইছে, কিন্তু এগুলো বৃষ্টি না হওয়ার কারণে, প্রচন্ড খরার কারণে এগুলো একবারে বলতেছে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন একটা লাউ গাছ, প্রত্যেকটা গিরে গিরে জালি আছে, কিন্তু এগুলো দাঁড়াইতেছে না। না দাঁড়ানোর কারণ হচ্ছে এই যে একটা পোকা, ধরতে পারলাম না পোকাটারে। দেখেন প্রত্যেকটা গিরে গিরে কিন্তু লাউ আছে। এই যে লাল পোকাটা দেখতেছেন, এই যে উঠতেছে, এই যে এই যে এই পোকাটায় এই লাউ গুলোকে ছিদ্র করে দেয়, যার কারণে লাউগুলো আর বলে না। এই দেখেন জালুগুলো একবারে মরে যাচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। আর এই বৃষ্টি না হওয়ার কারণে ভেন্ডি গাছগুলো একবারে গেছে গা শেষ হয়ে। বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে। ওই যাবো ওই পারে অনেক সবজি লাগাইছে আমার এক ভাই, পানি দিচ্ছে সমানে। জুম করে দেখাই, দেখা যাইতেছে না। যাই হোক, সব মিলে সুন্দর একটা পরিবেশ। নদীর পাড়ে ঘোরার মজাই আলাদা।